সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং ইরান ইসরায়েল তাজা যুদ্ধের সংবাদে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার যুক্তরাষ্ট্রকে ঘিরে আন্তর্জাতিক পাড়ায় তোলপাড়, মুখ খুলেছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, সর্বশেষ করে দিতে চায় আমেরিকাকে। জানিয়ে দিচ্ছি ইসরায়েলে আরেক দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, লেলিহান শিখায় পুড়ে ছাই ইসরায়েল। জানিয়ে দেব গিরগিটিও লজ্জা পাচ্ছে পাকিস্তানকে দেখে, ইরান আমেরিকার সংঘাত নিয়ে যা বলল নেটিজেনরা। অন্যদিকে ইসরায়েলিদের রাত কাটে নির্ঘুম, সকাল শুরু হয় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আঘাতে। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত আরো ৮৬ জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি যদি ইরানকে সমর্থন করে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যুক্তরাষ্ট্রকে ঘিরে আন্তর্জাতিক পাড়ায় তোলপাড়, এবার মুখ খুলেছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, সর্বসারা করে দিতে চায় ট্রাম্পকে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলছেন, ইরানের যুক্তরাষ্ট্রের সামরিক হামলা জাতীয় এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন করে। তিনি এই উত্তেজনার জন্য ইসরায়েলের অবিরাম যুদ্ধ, উস্কানি ও ভূখণ্ড সম্প্রসারণকেই দায়ী করেছেন, যা পশ্চিমা বিশ্বের সমর্থন ও উৎসাহে চলছে বলে মন্তব্য করছেন। উক্ত মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের এই হামলা একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা ও নিরাপত্তা স্বার্থকে সহিংসভাবে পদোন্নতিত করেছে। উত্তর কোরিয়ার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সরকার বলেন, ট্রাম্পকে সর্বহারা করে দেওয়া হবে। ইসরায়েলে আবারও হামলা চালিয়েছে ইরান। এ নিয়ে ২১ দফায় ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। মেহের নিউজ এক প্রতিবেদনে এই তথ্যটি জানিয়েছেন। ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েল কোনো উস্কানি ছাড়াই হামলা চালিয়ে করা অপরাধের প্রতিশোধ নিতে বাধ্য হয়েছে ইরান। এর অংশ হিসেবে সোমবার অর্থাৎ আজ ইসরায়েলের দিকে ইরান নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের সামরিক ঘাঁটি ও সামরিক শিল্প স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেই কার্যকর এবং ধারাবাহিক ক্ষেপণাস্ত্র অভিযানের ধারাকে আরও জোরদার করা হয়েছে। ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলার পরমাণু, সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ৪০০ এরও বেশি ইরানি নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছেন। ইরান এই হামলার পরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করে। ২৩ জুন পর্যন্ত অপারেশন ট্রু প্রমিস ৪ এর আওতায় ইরান ইসরায়েলে মোট ২১ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় এবং এখন পর্যন্ত সর্বশেষ হামলার সংখ্যা ৩০। গিরগিটিও লজ্জা পাচ্ছে পাকিস্তানকে দেখে, ইরান আমেরিকার সংঘাত নিয়ে যা করে বসল পাকিস্তান। আর গোপন আতাত নয়, সরাসরি ইরান ইসরায়েলের সংঘাতে ঢুকে পড়েছে আমেরিকা। অপারেশন মিডনাইট হ্যামার চালিয়ে ইরানের ৩ পরমাণু ঘাঁটিতে আঘাত হেনেছে তারা। আর এরই মধ্যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো কয়েক গুণ বেড়ে গেছে। শুরু হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। দুই নৌকায় পা দিয়ে চলতে চায় পাকিস্তান, একবার ইরানকে সমর্থন তো অন্যদিকে আমেরিকাকে। এভাবেই এগোচ্ছে শেহবাজের দেশ পাকিস্তান। এদিকে পাকিস্তানের এই উপর চালাকিতে ক্ষুব্ধ ইরান, এমনটাই সূত্রের খবরে। ইরান ইসরায়েলের সংঘাতে ইরানের পাশেই ছিল পাকিস্তান। ইসরায়েল যখন প্রথম আঘাত হানে তখন তীব্র প্রতিবাদ করে পাকিস্তান। অন্যদিকে আমেরিকা আবার তলে তলে মদত দিচ্ছিল ইসরায়েলকে। এবার তো আর গোপন আততা নয়, সরাসরি ইরান ইসরায়েলের সংঘাতে ঢুকে পড়েছিল আমেরিকা। অপারেশন মিডনাইট হ্যামার চালিয়ে ইরানের ৩ পরমাণু ঘাঁটিতে আঘাত হানে এবং টানা ২৮ ঘন্টা চলমান এই অভিযানে তারা পরমাণুতে আঘাত হানতে সক্ষম হয়। এরপরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো কয়েক গুণ বেড়ে যায়। হঠাৎ করেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ইরানকে রেখে আমেরিকার পিছু পিছু হাঁটতে শুরু করেন। ইরানের পাশে দাঁড়িয়ে আমেরিকার এই হামলার তীব্র নিন্দা করেছে পাকিস্তান। সে দেশের বিদেশি মন্ত্রীকে তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেখে এয়ার স্ট্রাইক চালিয়ে আমেরিকা সমস্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
করেছে। রাষ্ট্রপুঞ্জের নীতি অনুযায়ী ইরানের আত্মরক্ষা অধিকার আছে। এদিকে যেখানে ইরানের পাশে দাঁড়ানোর বার্তা দিচ্ছে পাকিস্তান, সেখানেই দিন কয়েক আগে পাক সেনা প্রধান আসিম মুনিরের মার্কিন সফর ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ নিয়ে ভ্রু কুঁচকাচ্ছে ইরান। সেখানে গিয়ে ভারত পাকিস্তান সংঘাত থামানোর জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে তার নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে আসেন তিনি। এতে ক্ষেপেছেন নেটিজেনরা। পাকিস্তান আজ ইরান তো কাল আমেরিকা, অর্থাৎ একদিন খামেনির পাশে অন্যদিন আমেরিকার পা চাটছে এই শাহবাজ শরীফ। অন্যদিকে পাকিস্তানের সাধারণ নাগরিকরা বলছেন শাহবাজের চাইতে ইমরান খানই ছিলেন আমাদের পাকিস্তান জাতির জন্য শ্রেষ্ঠ। ইসরায়েলিদের রাত কাটে নির্ঘুম, সকাল শুরু হয় ইরানের মিসাইলের আঘাতে। মধ্যপ্রাচ্যে আবারও জ্বলছে প্রতিশোধের আগুনে উত্তপ্ত হয়ে উঠেছে তেহরান, আর সেই আগুনের লেলিহান শিখায় পুড়ে যাচ্ছে ইসরায়েল। আমেরিকার হামলার পর ইরান আবারও ক্ষিপ্ত হয়ে উঠেছে। এবার আর ছাড় নয়, উচিত শিক্ষা দিয়েই থামতে চায় ইসরায়েলকে। ভোর রাতে ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 21 ধাপে চলমান এই ক্ষেপণাস্ত্রের আঘাতে লেলিহান শিকায় পুড়ে তছনছ হয়ে চলছে ইসরায়েল। তেল আবিব সহ ইসরায়েলের মধ্য অঞ্চল জুড়ে বেজে উঠেছে সাইরেন। আতঙ্কিত হয়ে বহু মানুষ আশ্রয় কেন্দ্রে ছোটে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা আকাশেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে পেরেছে। তবুও আতঙ্কে আহত হয়েছে বেশ কিছু মানুষ। আহতদের জরুরি সেবা দেয় ইসরায়েলি সংস্থা ম্যাগেন ডেভিড আদম। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে এই হামলা ছিল অপারেশন ট্রু প্রমিস 3 এর এক বিশ অংশ ধাপ। লক্ষ্য ছিল ইসরায়েলের সামরিক ঘাঁটি ও যুদ্ধ শিল্প সংশ্লিষ্ট স্থাপনাগুলো। গার্ড বাহিনীর দাবি, ইসরায়েল বিনা উস্কানিতে ইরানের ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে। এতে ইরানি নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়ার আত্মরক্ষার স্বার্থেই এই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে।